লাইভ সেশনে আমরা কিভাবে ট্রেডে এন্ট্রি করি, ট্রেড এক্সিট করি, কিভাবে আমরা প্রফিট বুক করি, বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। 1 ঘন্টার ক্যান্ডেলটা তো ভালোই হইলো। আর 10 মিনিট আছে। M30টা যদি এভাবে শেষ হয় তো আরো ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, রানা এখান ভাই থেকে ঢুকছে। আচ্ছা আমার 15 মিনিটে একটা কনফার্মেশন আসছে। আচ্ছা, না ওটা এই আমিও যে, দেখছি। স্পেশালি 30 মিনিটের ওটা খুব সুন্দর করছে, তো ক্লোজিংটা লাগবে আসলে। হ্যাঁ, 15 মিনিটের নিচে ক্লোজিং হয়েছে ভাই। এই পনেরো হ্যাঁ মিনিটটা ক্লোজিংও দিছে, প্লাস নিচে ব্রেকও করছে, ওই জন্য নিছি। ইভেন 5 মিনিটেও স্ট্রাকচারটা ভালো। তো এসএলটা ছোট, এসএল বড় দিনেই। এসএল হচ্ছে আপনার 48-এ, 50 পিপস আচ্ছা, এসএল আর কি। আমি এসএলটা 2747 নিচ্ছি। 47-এ। হ্যাঁ ভাই, ওকে। তাহলে হাফ ক্লোজ হিসাব 47 করলে আগে তো 30, আরো 10 করে হবে দিলাম। যদি বাড়ি খায়, আর না খেলে কন্টিনিউ হবে এই। আগে 60 পিপস নিয়েছি হাফ ক্লোজ। তাহলে 30 হিসাব হবে না ভাই নাকি? হুম। হ্যাঁ ওইটাই। ব্রেক ইভেন খাইলে 60 পিপস, আর যেখানে ক্লোজিং দিবেন ওইখানে। কারণ হুম আমি তো অলরেডি 50-60 পিপসে বলছি অনেকের অ্যাকাউন্ট থাকলে ওইটা ক্লোজ করে দেওয়ার জন্য। হুম হুম, না যারা ক্লোজ করছেন তাদের, যাদের রানিং আছে তাদের হ্যাঁ, জন্য। হ্যাঁ। আমি 48-এ রাখছি তার ইয়াটা এসএলটা, কারণ 15 মিনিটের ক্লোজিংটা দরকার আছে। হুম হুম। আর টিপিটা নিচে 33-এ রাখছি। আমি 35 পেলে খুশি ভাইয়া। না, আমার এন্ট্রিটা আসছে কিভাবে করে একটু বলে দিই সবাইকে। হ্যাঁ হ্যাঁ এই ভাইয়া, যে দেখেন, ট্রেন্ড লাইনটা ব্রেক করছে প্রথমত। রিটেস্টও করছে আবার। হ্যাঁ, এবং সুন্দর একটা রিটেস্টও করছে। 15 মিনিটের। হ্যাঁ এবং এইটা হচ্ছে রিজেকশন ক্যান্ডেল, যেটা আমার এন্ট্রি নেওয়ার মূল কারণ, এই ক্যান্ডেলটা। তো এই ক্যান্ডেলের উপরে এসএলটা রাখছি। এবং জোন হচ্ছে এখানে, এই জোনটা, অর্থাৎ আমার কাছে এই জোনটা স্ট্রং না। এই জোনটাতে হয়তো একটু হিজিবিজি করবে, পরে এই জোনটাতে আসতে পারে, এই জন্য এই জোনটাতে টিপি রাখছি। এবং ট্রেন্ড লাইনটাও স্ট্রং একটা ট্রেন্ড লাইন ব্রেক করছে কিন্তু, যে হুম একটা হুম। স্ট্রং ভালো ট্রেন্ড লাইন ব্রেক করছে। পিছনে টানলেও আরো লম্বা আসে, বাট ভাই এখানে ছোট করে দেখেছে। আমি ছোট করে দিছি। হ্যাঁ হ্যাঁ অনেক স্ট্রং ট্রেন্ড লাইন এটা। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক পুরানো লম্বা। হুম। এই কারণেই নেয়া, এটা টিপি চাইলে অনেক বড় করা যায়, বাট আমরা একটা জোনেই রাখছি। এটা একটা সুন্দর আরো নিচে যাবে ওই তলার ওই যে স্পাইকটা। জোন ধরেই করছি, এই জোন। এটা অনেক বড়। হ্যাঁ। এই ছড়ে ট্রেন্ড করে করে আগাইছে তো। তো কপালে থাকলে 50 পিপস এসএল খেয়ে ফেলবো, আর কিছু করার নাই। হুম হুম। আবার ওইটা খাইলে বাই চলে আসবে। ভাই দাদা, আমি নিতে রাজি হব যদি, এবং কেবল যদি আমি 53 বা 55 এরকম প্রাইসের উপরে দেখি যে ও ক্লোজিং দিছে, তার কেন আগে জানি আসলে। মনে হচ্ছে আজকে নিউজে মার্কেট টেনে নিচে নামাই দিবে। আজকে তো নিউজ ওরকম নাই, কানাডার নিউজ দাদা, বাট হ্যাঁ কমোডিটির রেসপেক্টে চিন্তা করলে হ্যাঁ আসার চান্স বেশি। একটা আর নিউজ ইউএস আছে তো এর দেখলাম। এই এক্সিস্টিং হোম সেলস, ওটা ভাইয়া মিড রেঞ্জের নিউজ তো, হুম, হুম। ওটা খুব একটা হাই ইম্প্যাক্ট না আর কি। হাই ইম্প্যাক্ট নিউজ আজকে নাই। আর গতকালকের এই যে অ্যানালাইসিস মিলছিল কিনা দেখেন। একদম বরাবর 27-51 ভাই। 27-55 যেটা টার্গেট ছিল, সাতাশ হ্যাঁ, পঞ্চান্ন ছয় 57 ওখানেই পর্যন্ত গেছে। মনে হয় গেছে, 56-57। হ্যাঁ, গোল্ড দৌড়াচ্ছে, ভালো লাগতেছে। নামো নামো গোল্ডু। আমার 1% টার্গেট হয়ে গেছে। বাহ, আর একটু নামো, আর একটু বাকি আছে। হয়ে গেছিল, ক্লোজ করতে যাবো ওই টাইমে নাম দিছে। দাঁড়ান, আওয়ারলি ক্লোজিংটা 42-এর নিচে আসলে আমার খুব ভালো লাগবে ভাইয়া। আমি এটা চাইতেছি, এই 42-এর জোনটা নিচে একটা ব্রেক ক্লোজিং। করলে মজা হবে। আর 40-এর নিচে আসলে তো কথাই নাই, মার হাবা একটা ফ্যাক্টর করবে। 4 মিনিট আছে, 4 মিনিট
এই মার্কেট হিসেবে অনেক বড় আমরা সময়। অলরেডি হাফ প্রফিট নিয়ে ফেলছি। হুম। এই যে 61 পিপস 60 পিপস ধরবো এটা আমরা। আম, আর অলরেডি আমরা সব এন্ট্রি প্রফিটেই আছি, একটা এন্ট্রি ছাড়া। একটা ওটা তো এন্ট্রি পরে লং একটা এন্ট্রি, ওটা 27 পিপস 30 পিপস হ্যাঁ, লসে আছে। বাকিগুলা মিলে আমরা ভালোই প্রফিটে আছি। মোটামুটি ভাই H4 ও একটা কনফার্ম ডাইভারজেন্স দিবে বাইয়ের, এরপরে ঢুকবো ভাই। হুম। কারণ ভাই ও এটা যেভাবে কি উঠছে করলাম, 42,000 থেকে এক তেতাল্লিশ বাইরে হাজার আবার এন্ট্রিতে চলে আসলো। ও 61% রিটার্ন দিলেও ভাই 42,500 নিচে আসে, তাই না? হ্যাঁ ঠিক আছে। তো আগে আসুক, রিট্রেস করে দেখি কি করে। আর ডেইলি হিসাব করতে গেলে তো ভাই ও 38,000 থেকে ওটা শুরু ভাই করছে এতে তো তেতাল্লিশ 15 হাজার মিনিটের ক্যান্ডেল আবার বাজে করে ফেলতেছে। না, এই ধরনের বাঁকা ক্যান্ডেল করা যাবে না। হুম, হুম। গোল্ড নেমে যাও এই ক্যান্ডেল করলে আমার এন্ট্রি থেকে বেরিয়ে যেতে হবে। ভাই। এটা কি করলো? সেটাই তো। ও না ভাইয়া, আওয়ারলি ক্যান্ডেল ক্লোজিং ভাইয়া ঠিকই আছে, এই জায়গা পুরানো সাপোর্ট আছে, যে জন্য 42-এর নিচে আমি ক্লোজিং হ্যাঁ হ্যাঁ চাচ্ছিলাম ভাই। হ্যাঁ। ওই সাপোর্টটা খাইছে। কিন্তু দেখি এখানে ক্লোজিংটা কি করে। স্পিনিং টপ করে ফেললে ভেজাল আছে M30-তে। M15 পিন বার করে ফেলতেছে, এন্ট্রি রাখাটা রিস্ক হয়ে যাবে। দেখি না ভাই, পুরানো সাপোর্ট আছে তো একটু ঝামেলা করবে, এই যে ক্লোজিংটা কি দেয় দেখি। জায়গাটা থেকেই তো দিচ্ছে, এই জন্যই তো। ওরে ওরে, উপরের দিকে টান দিচ্ছ কেন? উপরে টানে না বাবা, নিচে আসো। এখানে একটা আবার বেস করে ফেলতেছে তো। ও ঠিকই এশিয়ান মিড জোনের কাছে গিয়ে আইসেই এই রিভার্সটা মারতাছে। এখন যদি ওকে আমি বাই খুঁজবো নাকি, দাঁড়ান 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 দাঁড়ান। 15 মিনিটের ক্যান্ডেলটা ক্লোজিং কিন্তু অশুভ মানে। না, বাই এখনই খুঁজবো না। বাই যাইতে গেলে ওকে 45-40-এর উপরে আগে রিটেস্ট করে নিয়ে বেস করতে হবে। না, এমনও হতে পারে এখানে বায়ার ঢুকাচ্ছে, যেহেতু বাই ট্রেন্ড তো। হুম 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 আগে হতেই দেখা পারে। যাক। তো ওই ক্যান্সেল হইলে পরবর্তীতে দেখা যাবে, ওই আগে যে আর ক্লোজিং এখনো 47 হয়নি। 47-এর জন্য দিয়ে রাখছি ভাইয়া, বুঝছেন? আরো 1 মিনিট আছে, এই 1 মিনিটে যদি কোনো কারণে 42 8-এর নিচে ক্লোজিং হয় তাহলে আর সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওটাই তো টাফ মনে হচ্ছে, দেখি না কি করে। সেটাই। 47 দিয়ে এই রাখছি কারণ ওখান এই থেকে ক্যান্ডেল রিজেকশন খাইছে। করাটা 7টার ক্যান্ডেলে, এই নাম 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 নাম, এই 15 মিনিটের ক্যান্ডেলের নিচে ক্যান্ডেলটা ক্লোজ দিলে ভালো হয়। অ্যাটলিস্ট এটা বিয়ারিশ ক্যান্ডেল হইলো আমার জন্য হয়, ও এখনো হ্যাঁ, বুলিশ। 42 ক্যান্ডেল হইলে তো আর কথাই নাই, কিন্তু সে তো আচ্ছা না, ফালতু একটা ক্যান্ডেল করলো তো। তুমি কি করলা বাবা? জোনে আসছে তো ভাই, জোনে আসার জোনে কারণে। আসছে। হুম। না, কোনো কথা হইলো। 50টা পিপস দিয়া তারপরে করতে যা করার। ভাইয়া পরে লেয়ারে ঢুকছেন কততে, এটা 43-এ না 45-এ? 43-এ। ও, এই 15 মিনিটের ক্যান্ডেলটাতে বিশ এসএল পিপস কত দিছেন? 48-এ। না, আমি যে জিনিস চিন্তা করে 47 দিছি, আপনি ওই কারণে 48 দিছেন, ঠিকই আছে। ভরসা রাখেন, দাঁড়ান, করবো। অলরেডি তো প্রফিটে হ্যাঁ আছেন মনে হয়। হইতে পারে, এটা হুম এমনও হইতে পারে এটা হুম। আহ বায়ার ঢুকানোর ট্র্যাপ করছে। হুম হইতেই আসসালামু পারে। অলরেডি এটা আলাইকুম, একটা কি ডিমান্ড অবস্থা? জোন, তো ছোট একটা ডিমান্ড ওয়ালাইকুম জোন। আসসালাম হাবিব আসসালাম। ভাই। আজকে তো শিওর গোল্ড সেলে যাবে, হাবিব ভাই আসছে ভাই। আচ্ছা, ছেলে যাতেছে না? এই আকিব ভাই, বের এ না হলে ভাই, তো মনে হয় ভুল করতেছি। সেলটা থেকে বেরিয়ে যাবো নিচের লেয়ার। ভাই আমি 47-এ দিয়ে রাখছি। হ্যাঁ, আমি 20 পিপ মানে ওই যে ওটাতে স্টিক টু থাকবো। না, আপনি তো আছেন, আমারটা তো 50 পিপস খাবে খাইলে। কারণ উম এটা আবার আপনি তো 48-এ দিছেন, আপনি কমায় দেন, ইসে দেন 45 দেন, 20 পিপ রাখেন। 45 হইলে তো খাই ফেলবো ভাই। তাহলে থাক। তাহলে 30 মিনিটের 46 রাখেন, ক্যান্ডেলটা নিচের 48 দিকে থেকে ব্রেক করলে 48 থেকে 20 আমার পিপ টিপি কমায় হবে। নিয়ে আসেন। 48 আমি ভাই থেকে আজকে 20 পিপ সেলে কমায় আছি নেন। গোল্ডে। হ্যাঁ, কিন্তু সিএসএফ তো ভালো স্ট্রং, 7.43 ইউএসডি উইক। এই জায়গায় হিজিবিজি খাবো কিছুক্ষণ। দিলেন তো আবার কনফিউজ করে। সরি ভাই, একটু আবার বলবেন? এই জায়গায় হিজিবিজি খাইতে পারে আপনার। গোল্ডের হ্যাঁ সাথে তো হ্যাঁ, আপনার জায়গাটা সিএসএফ এর একটা একটু। ভালো কোরিলেশন আছে, বুঝছেন? সিএইচএফ এর, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সিএসএফ কিন্তু অনেক স্ট্রং হয়ে আছে। তা আছে। এর জন্য গোল্ড হ্যাঁ। একদম ফ্রি ফল হইতেছে না, আস্তে আস্তে ফল হইতেছে।
না, এবং মানে আমি যে কারণে বেসিক্যালি দিছি ভাইয়া, ও মানে একটা ডাইভারজেন্স করলো মনে হইলো হুম হুম হুম। এই আপনার না, সিএসএফ স্ট্রং, আবার ডলারও স্ট্রং, হ্যাঁ। ডলারও কিন্তু স্ট্রং। এর জন্য আপনার আস্তে আস্তে করতেছে। আচ্ছা যাক যদি ভাই, আমার সিএসএফ টা ওয়ান উইক পার্সেন্ট থাকতো হয়ে তাহলে গেছে। ফ্রি ফল হইতো। আমি 1% হয়ে গেছে, এফটিএমও বন্ধ করে দিচ্ছি। আগে দেখি ক্লোজিং করছে কিনা। ক্লোজিং করতেই বন্ধ করে দিই, ওয়েট দরকার নেই করেন, বেশি ভাই পাওয়ার। আরো কেবল ফল পড়া হইতে শুরু পারে। করলো। না, ক্লোজিং করতেছি, মাত্র করে দিলাম। ও ও, 1.2 আসছে ভাই। যা আসছে ওরে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আসছে, 1% করে আগাইলেই ভালো, বেশি খাইতে গিয়ে অল্প পাই না। হুম। ও, জোনটা ভাঙছে ভাই, যেটা ভাঙার জন্য চিন্তা হুম করছে হুম ওটা হুম। ভাঙছে তো। যাক মানে গেছে, দেখলাম আমারও ভাইয়া, টার্গেট হয়েছে, প্রপ আমার ডেটের বলেন কি টার্গেট হয়ে রিয়েল গেছে। ট্রেডিং এ বলেন, ওই মগডালের আম খাওয়ার জন্য লাভ দিতে গিয়ে তো ভাই পা পু ভাঙে। এর হুম। থেকে মনে করেন কাছের আমটা খাওয়াই ভালো। আমিন ভাই, ভাই বেরোয় আপনার যাবো, জন্য একটা সলিউশন হচ্ছে হাফ করে ক্লোজ করে দেন। সব বেরোয় যাবো, ক্লোজ না, করে দেবো আপনার ফুল। আপনার বড় ক্লোজ করে দিলে বড় ক্লোজ করে এন্ট্রির দিতে কথা পারেন, বলতেছে ভাইয়া। অথবা হাফ ক্লোজ দিয়ে দেন হাফ নিচেরটা। ক্লোজ দেন, দুই লস ব্রেক ইভেন মেরে লসটা রাখেন। কেটে দেন, ওটা হাফ ক্লোজ দেন। হুম হুম। লস কয়টা দিলাম তাহলে? ওকে। ওকে, আপনি কাটেন, আমি ব্লুবেরিতে কাটি। লস হাফ দিলাম, আর আপনার এটার হাফ দিলাম, তাহলে আর লস হইলো না। হাবিব ভাই, আপনার কোনো ট্রেড রানিং আছে? না, আমার জিবিজেপি ছিল। আচ্ছা, এসএল কি আমিন ব্রেক ইভেনে ভাইয়ের দিবো? আমিন ভাইয়েরটা যদি কেউ নেন, এটা উপরেরটা 20 পিপস লসে, নিচেরটা 150 পিপসে হাফ ক্লোজ দিলাম। আচ্ছা রানা টোটাল ভাই। 130 পিপস, এখন ফুল ক্লোজ করলেও 130 পিপস পাবেন। ভাই ব্রেক ইভেন দিলে দিতে পারেন। ওকে। আমিন ভাইয়ের ট্রেড থেকে 20 পিপস লস এবং 150 পিপস প্রফিট, অর্থাৎ 130 পিপস। 130 পিপ প্রফিট। আমারটা অলরেডি 25 পিপস চলে। আমারটা আমারটার এসএল আকিব ভাইয়ের সাথে করে দিবেন, করে দেন, ভাই আকিব ভাইয়ের আমার সাথে আমার 47-এ আমার করে দেন। আজকের সেলটা কি ওখানে নেওয়া হয়েছিল ভাই? মানে হ্যাঁ, আপনি নেওয়া নিছিলেন? হয়েছে না, ওটা হাফ হ্যাঁ নেওয়া ক্লোজ। হয়েছে না। ওকে ওকে। ওইটাই তো, ওই 60 পিপস হাফ ক্লোজ দিছি। আপনারটা আমারটা একসাথে আসছে তো, ও আচ্ছা আচ্ছা, দুইজনেরটা না একটা নিছি আর কি, দুইটা না নিয়ে। দেখছেন, আমার করছে আজকে খেয়াল নাই আর যে আমি ওইখানে এন্ট্রি নেব। ভাগ্যিস আপনি দিছিলেন। এটিএফএক্স এ। হ্যাঁ। হ্যাঁ, এটিএফএক্স এ আমি নিছি 50 পিপসে না ঠিক প্রফিট। আছে ঠিক আছে। 0.4। নাইস নাইস, আমি একটা সেল নিছি যে, তো ভুলে গেছি। নাইস বেবি, কাম ডাউন, বেবি কাম ডাউন, কাম ডাউন। আমি 50 সেন্টে সেন্টে ট্রেড করে 3 দিনে রিকভার, এখনো আরো 400 লসে আছে। রানা ভাই যে কি করে ওইদিন, 3 দিনের কথা কই, এই ধরেন গত সপ্তাহে কইলো 5,000 প্রফিটে আছে, ঠিক আছে। হ্যাঁ তারপরের দিন কইতাছে 4,999 লস করে ফেলাইছি। আজকে আবার কইতাছে 3,000 4,000 প্রফিট করছে। ওটা রিকভার তো, এফটিএমও হ্যাঁ, রিকভার। ওটা তো রিকভার করছে, রিকভার ওইটা কইরা। এফটিএমও কি করছি জানেন, এই 4800 লস করছি না। হ্যাঁ। 4800 লস, শুক্রবার এই শনিবারে একটা বিটিসি $400 প্রফিটে গিয়ে ওইটাও এসএল খাইলাম। হুম। খাওয়ার পরে 5200 থেকে ব্যালেন্স চলে আসছে 1,03,000। এখন 1,03,000 থেকে আবার 5,300 করছি। ওই আমিন ভাই, গত বিষয়টা পরশু হয়েছে দুই এরকম। পার্সেন্ট কালকে 1.6, আজকে 1%। বিষয়টা হয়েছে এরকম, আমিন ভাই, রানা ভাই বীরেন্দ্র সেহবাগের মতো ব্যাটিং করা শুরু করলে আমারে আপনার ওই ওই পাশে দাঁড়ায় রাহুল দ্রাবিড় হইতে হইব। আচ্ছা, ব্রেক ইভেন দিয়ে দিছি, এখানেও ব্রেক ইভেন দিয়ে দিছি। উম, আমারটা আকিব একটু ভাই, 30 পিপস হুম, 40 পিপস শাকিল ভাই প্রফিটে বলেন। গেছিল, নেই নেই। ও তো 40-এর লিকুইডিটিটা মানে সেশনের লোতে ঢুকে আর তো নিচে যাচ্ছে না, দুইবার ঢুকলো। উম, আরো কয়েকবার ঢুকবে ভাইয়া, বাট 40 যেহেতু ব্রেক করছে, এবং হুম। মোটামুটি যেটা বুঝতেছি ও এখনো মানে 45 বা ধরেন 43 44-এর দিকে যাওয়া ধরে নাই। সো আই হোপ যে ও নিচে টানার উচিত, দেখি। না, আমি ওই যে আমারটা একটু রিস্কে আছে। আমারটা একটা কাজ করেন আপনারা, আমি উম, 43-এ ইভেন নিছিলাম দিয়ে দাদা, রাখতে ক্লোজ পারেন করে দিছি। 43। ওঠা হ্যাঁ আমারটা থেকে ভাইয়া। আমি আমি এসএল কমাবো কিনা চিন্তা করতেছি। এসএল কমালে ভাইয়া আমি যেমন 47 আছে, তো খুব বেশি হলে 45 রাখতে রাজি আছি। না, 45-এ হইলে আবার একটু রিস্ক হয়ে যায়। না কারণ ভাই এই যে এখন এই ধরনের মোমেন্টে ও একটু আপস ডাউন করবে, কিছু বাই স্টপ তো হিট করা লাগবে। আমি এই জন্য আমারটা 47-এই রাখতেছি। কেউ চাইলে 45-এ করে দিতে পারেন যদি রিস্ক আপনার 47-এ 20 পিপ না, বেশি মনে হয়। 47-এই করে দেন।
আমি এই জন্য 47-এ রাখছি। কারণ ওই জায়গায় গেলে আসলে ভাইয়া তখন আবার যদি নিচেও নামেও ডাইভারজেন্স করে উঠেই যাবে। 47-এ করে দিলাম, থাক। এই তো ইএমএ তে বাড়ি খাইছো আর নামো, বহুত উঠছো, আমি সিগনাল দিব না আজকে। নাইমে যাও। তো যেটা বলতেছিলেন শাকিল ভাই, আমি 40-এর লেভেল আমি থেকে জি এই জি একটা সাপোর্ট সে পাবে, এটা স্বাভাবিক, সাইকোলজিক্যাল লেভেল তো। হুম। বাট আমরা আশা করতেছি একটা 5 মিনিটের ক্লোজিং যদি 40-এর নিচে আসা যায়, ও তখন আসলে ওই যে যে লেভেলটা ভাইয়া বললো 33 বা আমার লেভেল 35 যাই বলেন, ওই পর্যন্ত ওর তখন আমরা আসা 2% উচিত প্রফিট আর। করে ফেলছি এটিএফএক্সে। হ্যাঁ, আমিন ভাইটা ক্লোজ দিলে 3% হয়ে যাবে না হবে ভাই ইনশাল্লাহ। নাকি? আমিন ভাই ক্লোজ দিয়ে দিবেন? থাকুক ক্লোজ না দিয়ে ভাইয়ের অ্যানালিসিস অনুযায়ী চলতেছে, থাকুক দিয়ে না দেন সমস্যা নেই। নাইলে আমি 43-এ করে দিচ্ছি। প্রফিট নিয়ে ফেলি ভাই আগে। আচ্ছা তাহলে না, এটা দিলাম উইথড্র ক্লোজ। উইথড্র দিয়ে দিব তো এটা আমরা ক্লোজ দিলাম। ব্যালেন্সে। হ্যাঁ দিয়ে দেন। তো 160 পিপস আছে। দেন দিছি। আকিব ভাই 30 পিপসে ক্লোজ দেন আপনারা। আর ভাই এটাতে আমরা এই যে লাইভেই ট্রেড নেই তাইলেই ভালো হয়, ওটাই হ্যাঁ, বেটার। পার্সোনাল লাইভে ট্রেড ট্রেড না নিলে নিয়ে ট্রেড সবাই গুলো মিলে ভালো ট্রেড হয়। নেই তাইলেই ভালো হয়। ওইটাও নিতে পারি, আমরা মাঝে মধ্যে আলোচনা করি না আমাদের গ্রুপে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, ওগুলো হবে। ওইটাই আমি ক্লোজ ওইটাও হবে। দিলাম, গোল্ড সেল ক্লোজ প্লাস 35 পিপস। আকিব ভাই আপডেট দিয়েন, আমি আমারটা দিয়ে দিছি। শিওর ভাইয়া। আমার ট্রেড এই 39-এ গেলে কিন্তু ভাই 100 পিপ হবে, আমি বাইরে হয়ে যাবো ভাই, আমি এত হ্যাঁ, কিছু 100 জানি পিপসে না। 39-এ। হুম হুম হ্যাঁ, হুম। এই 39-এ। যে তো কাছাকাছি 39-এ তো কাছাকাছি আসছেই ভাই। 40-এ চার। হ্যাঁ, আইসে ঘুরে গেছে, আমি খেয়াল করি নাই দূর। তো এটা কইলে এখন তো হইতো। উঠিস না, এখন উঠিস না, উঠলে মার খাবি, উঠলেই মার খাবি। নাম, হ্যাঁ গুড। মাঝে মাঝে এরকম একটু ঝাড়ি বকা দিতে হয় ভাই। ভাই এত দেরি করলাম না ভাই, আমি বাইরে হয়ে গেলাম। জান ভাই। 90 পিপসে বেড়ে গেলাম। হ্যাঁ তাহলে আপডেট দিয়ে দেন। আমি বাইরে হয়ে গেলাম। আর আমিন ভাইটাও বেড়ে গেলাম। সব বেরান। সব ক্লোজ বেড়ে অল গেছে। এট, হ্যাঁ আমিন ভাইটা 39। আপডেট দিয়েন না, যেহেতু লং ট্রেড। না আমি এটা দিচ্ছি যারা না, আমিন প্রফিট ভাই দেন। পাইছেন আমিন ভাইয়ের সাথে, তাদের জন্য বোনাস আমিন ভাইয়ের পক্ষ থেকে 150 পিপস। আমরা ভাই শুধু কমার্শিয়াল হিসাব করি না, মাঝে মধ্যে ফ্রি তো দিত। হুম। subscribe the channel and hit the like button